Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দড়ি ছাড়াই দড়ি পাইপিং তৈরি করে দেখাবো। তো এই পাইপিংটা বেশ কয়েকভাবে তৈরি করা যায়। আমি সবচাইতে সহজ যে উপায় সেই পদ্ধতিটাই করে দেখাবো। যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন, আশা করি ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। আমি গলার পেছনের পার্টে এই পাইপিংটি সেট করব। তো তার জন্য এখানে 4 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 8 ইঞ্চি পরিমাণ লম্বা একটি পেস্টিং নিয়ে নিয়েছি। পেস্টিংটিকে মাঝখান থেকে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি এবং ভাঁজ লাইন থেকে আমি গলার চওড়া নিয়ে নিলাম 3 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি পরিমাণ। তো এই মার্ক অনুযায়ী আমি বক্স শেপ করে নিলাম এবং রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এবং পাশ থেকে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি আরও একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম। দাগ অনুযায়ী পেস্টিংটাকে কাটিং করে নিচ্ছি। তো আমার পেস্টিংটি কাটিং করা হয়ে গিয়েছে। এবারে একটা টুকরা কাপড়ের উপরে আমি এই পেস্টিংটাকে সেট করে নিচ্ছি। আপনারা এই পেস্টিংয়ের উপরে আয়রন দিয়ে পেস্টিংটাকে সেট করে নিতে পারেন। তো আমি এখানে সরাসরি সেলাই করে নিচ্ছি। এবারে পাশ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এক্সট্রা যে কাপড় সেটাকে কেটে ফেলছি। এবার এই কাপড়টাকে এক্সট্রা কাপড়টাকে আমি ভাঁজ করে পেস্টিংয়ের উপর দিয়ে সেলাই করে দিচ্ছি। তো আমার সেলাইটি করা হয়ে গিয়েছে। এবারে এই পট্টির কাপড়টাকে আমি কামিজের যে কাপড় তার গলার যে মিডল পয়েন্ট সেই মিডল পয়েন্ট বরাবর আমি এই কাপড়টাকে সেট করে পেস্টিংয়ের পাশ দিয়ে এই বরাবর সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাইটি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেস্টিংয়ের পাশ দিয়ে 2 সুতা পরিমাণ রেখে এক্সট্রা কাপড়টিকে কেটে ফেলছি। তো এরপরে এই যে কাপড়টা কেটে ফেললাম, এখানে আমি ছোট ছোট করে কয়েকটি কাট বসিয়ে দেব। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইটি কেটে না যায়। তো এরপরে আমি এই পেস্টিংয়ের কাপড়টিকে উল্টিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। এবারে আমরা পাইপিনের কাপড়টিকে কাটিং করব। তো তার জন্য এখানে একটা কাপড়কে বাঁকাভাবে এরকম 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমরা কেটে নেব। অবশ্যই কাপড়টিকে তেসরা বা বাঁকাভাবে কেটে নিতে হবে এবং এখানে আমি সুতি ভয়েল কাপড় ব্যবহার করছি এবং অবশ্যই এটা সুতি ভয়েল কাপড় দিয়ে করতে হবে, নাহলে পাইপিংটা কিন্তু অতটা চিকন আর সুন্দর হবে না। তো আমি এবার এই কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এবারে একটা কাপড়কে আমি সোজাভাবে কেটে নেব। তো এখানে আমি এই কাপড়টা চওড়া নিয়ে নিয়েছি প্রায় 1 ইঞ্চি পরিমাণ। তো আমার কাপড়গুলো কাটিং করা হয়ে গিয়েছে। এবারে বাঁকা যে কাপড়টা সেই কাপড়টাকে আমি মাঝখান থেকে ভাঁজ করে 2 পার্ট করে নিচ্ছি। অবশ্যই কাপড়টিকে বেশি টানাটানি করা যাবে না। এইবারে পাইপিংটির যে কোনো এক প্রান্তে বন্ধ যে সাইড সেই সাইড থেকে 1 সুতা পরিমাণে রেখে আমি এই বরাবর সেলাই বসিয়ে দিচ্ছি। এবং এই সেলাইটি দেওয়ার সময়ও খুব বেশি টানাটানি করা যাবে না।
আমার একটা পাইপিং হয়ে গিয়েছে, আমি আরও একটা সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো আমার দুটি পাইপিংই সেলাই করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সোজা যে কাপড়টা কেটেছিলাম তার কোনাটাকে এরকম সরু করে কেটে নিলাম এবং এই কোনায় আমি সুতা গেঁথে নিলাম এবং একটা নট লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি এই পাইপিংটার মধ্যে সূচের ছিদ্রযুক্ত যে সাইড সেটাকে ইনসার্ট করে দিচ্ছি। তো আমি সুচটা বের করে নিয়ে কাপড়টিকে পাইপিংয়ের মধ্যে ইনসার্ট করে নিচ্ছি। এবং আমার কাপড়টি ইনসার্ট করা হয়ে গিয়েছে, সেমভাবে আমি আরও একটা করে নিয়েছি। এবারে আমি কামিজের গলার উল্টা যে সাইড সেই সাইডে পাইপিংটাকে সেট করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো গলাটাতে পাইপিংটা সেট করা হয়ে গেছে, এবারে আমি একটা হাতাতে পাইপিংটা সেট করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে উল্টা সাইড, উল্টা সাইডের লুকটা আসলে এরকমই আসবে। তো এবারে আমি হাতার মুহুরিতে এই পাইপিংটিকে সেট করব। তো তার জন্য হাতার মুহুরিতে প্রায় 1.5 ইঞ্চি বরাবর আমি এই পাইপিংটিকে রেখে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। তো সেলাই করার পর হাতার প্লেটের এই কাপড়টিকে 1/2 ইঞ্চি পরিমাণ প্রথমে ভেঙে নিলাম। এরপরে আরও একটা ভাঁজ দিয়ে আমি পাইপিংয়ের উপরে বসিয়ে এভাবে সেট করে সেলাই বসিয়ে দিচ্ছি। এবারে আমরা এই কাপড়টিকে উল্টিয়ে নেব। এবারে আমরা আঙ্গুল দিয়ে চেপে চেপে পাইপিংয়ের উপরে হাতার কাপড়টিকে সেট করে সাদা কাপড়ের পাশ দিয়ে সেলাই করে দেব। এবারে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আরও একটি চাপ সেলাই বসিয়ে দেব। আপনারা চাইলে উল্টা দিক থেকেও এই সেলাইটি দিতে পারেন। তো আমার হাতার পাইপিংটাও লাগানো কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।